গত কয়েকদিন ধরে ইউটিউব ফিডেতে একটা জিনিস আমার বারে বারে সামনে আসছিল যে পিন্টারেস্টের মাধ্যমে এত টাকা আর্ন করো, অত টাকা আর্ন করো, কয়েক মিনিট কাজ করে বহু পরিমাণ টাকা আয় করো। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, পিন্টারেস্ট থেকে সত্যি কি টাকা আয় করা যায়, না ভিউজ আর ট্রেন্ডের জন্য মানুষ এই ফেক ভিডিওগুলো বানাচ্ছে? আর ধরো যদি সত্যি সম্ভব হয় তাহলে কত টাকা আয় করা যেতে পারে? তাই আমি ঠিক করলাম এভাবে আন্দাজ করে কিন্তু কিছু বোঝা যাবে। তাই আমি নিজেই এই পুরো ব্যাপারটাকে অ্যানালাইজ করলাম, স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট তৈরি করলাম, সেখানে পোস্ট দিলাম এবং কি রিচ এসছে সেটাও চেক করলাম। আমি দেখতে চেয়েছিলাম প্রায় 24 ঘন্টার পর কি রেজাল্ট আসে, কত ভিউজ আসে, কি আর্নিং হয়, কারণ এটা না করলে সত্যিটা যাচাই করা কিন্তু সম্ভব হতো না। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে পোস্ট আপলোড করতে হয় এবং কিভাবে রিচ বাড়াতে হয়। এখানে কিন্তু আমি একটা আর্নিং মেথডের কথা বলবো না যেটা সবাই বলে এসছে, এখানে আরো দুখানা আর্নিং মেথডের কথা বলবো। তো চলো তাহলে স্টেপ নাম্বার 1 দিয়ে শুরু করে দিই। চলো তাহলে সবার প্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা বানানো। দেখো পিন্টারেস্টের অ্যাপ খোলা হয়ে গেছে, তো এখানে তোমরা কন্টিনিউ উইথ গুগল করে নিতে পারো অথবা তুমি তোমার ইমেল দিয়ে এখানে সাইন আপ করে নিতে পারো। চলো তাহলে আমাদের অ্যাকাউন্ট এখানে রেডি। তো নেক্সট যে কাজটা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে আমাদের বিজনেস অ্যাকাউন্ট বানানো। তো বিজনেস অ্যাকাউন্ট বানানোর জন্য আমি চলে যাব প্রথমে সেভড এর মধ্যে, এখানে গিয়ে নিজের প্রোফাইলে গেলাম, তারপরে চলে যাব অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছ কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবে, করে তুমি তোমার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে চেঞ্জ করে দেবে। এখানে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে প্রোফাইলের যে নাম সেটা দেওয়া। প্রত্যেকটা ছবি আমরা আপলোড করব, তো তার জন্য আমাদের পেজের তো একটা কিছু নাম হওয়া উচিত, তো সেই নামটাই আমরা এখানে দেবো। প্রোফাইল নেমে আমি একটা দিয়ে দিই। তো আমি এই পিন্টারেস্টের অ্যাকাউন্টটা চালানোর জন্য কিছু আমি সেলিব্রিটিদের ছবিকে নিয়ে সেগুলোতে জামা কাপড় পরিয়ে ছবিগুলো আপলোড করবো, আর দেখবো কি রিয়াকশন আসে। তো এখানে আমি সেলিব্রিটি রিলেটেড একটা নাম দেবো, সেলিব্রিটি ফ্যান ক্লাব, এটাই নাম দিলাম। আর কি করবো, তোমরা তোমাদের মতো নাম দিয়ে দিতে পারো। চলো ওয়েবসাইট এখন দেওয়ার দরকার নেই। তারপরে আমাদের পেজটা কি রিলেটেড, সেটা হচ্ছে অনলাইন রিটেল অর মার্কেট প্লেস, কারণ আমরা জামা কাপড়ের এখানে ছবি ছাড়বো। আর এখানে জিজ্ঞেস করছে যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চাও? না, সব অ্যাকাউন্ট খুলছে, এখনই কি অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চাইবো? আমরা পয়সা উপার্জন করতে এসেছি, পয়সা খরচ করতে নয়। দেখো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে রেডি, কিন্তু তার আগে আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ বাকি রয়েছে। যেমন আমাদের এই যে প্রোফাইলটা, এটাকে কিন্তু পুরোপুরি সেট করা হয়নি। এখানে আমরা কি করব, আদার যে ডিটেলস গুলো আছে, যেমন আমরা এখানে দেখো রাইট সাইডে ট্রিপল ডটে ক্লিক করলাম, সেটিংসে গেলাম, গিয়ে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করেছি, করে এখানে কেউ ইউজার নেমটা দেখবে না, এখানে অ্যাবাউট ইউর স্টোরি দিতে হবে, যার ফলে বুঝতে পারবে যে আমাদের এই পেজটা কি রিলেটেড। ইটস অল অ্যাবাউট সে কোলাবরিটি নয়, সেলিব্রিটি ক্লথ। ঠিক আছে, ডান করলাম। তো এবার আমাদের একটা প্রোফাইল পিক দিতে হবে। তো অ্যাকাউন্ট তো আমাদের খোলা হয়ে গেছে, এর পরবর্তী যে কাজটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো লোগো তৈরি করা। তো লোগো তোমরা জানোই আমরা কি করে তৈরি করব। তো তার জন্য আমরা সবার প্রথমে আমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সেটাকে ব্যবহার করব, আর সেটা হলো চ্যাট জিপিটি। আর চ্যাট জিপিটির মাধ্যমে বা এআই এর মাধ্যমে কিভাবে লোগো বানাতে হয় সেই সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে এখান থেকে দেখে নাও। চলো তাহলে আমরা খুবই তাড়াতাড়ি আমাদের লোগোটাকে বানিয়ে নিই। তো লোগো বানানোর জন্য প্রথমে আমরা আমাদের যে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা খুলে নেব। তারপরে আমি একটা প্রম্পট, যেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো সেই ডেসক্রিপশনে যে প্রম্পটটা আছে সেটা আমি এখানে পেস্ট করলাম, করে আমাদের যে পেজটা আছে, তো এই পেজটার নাম হচ্ছে সেলিব্রিটি ফ্যান ক্লাব। তো আমি এখানে দেখো সি একটা লেটার দিয়েছি আর এফ একটা লেটার দিয়েছি। তো এই দুটো লেটারের মাধ্যমে আমি আমাদের যে লোগোটা আছে সেটাকে আমরা বানাবো। চলো তাহলে এটাকে পেস্ট করেছি, এবার এখানে জেনারেট মারলাম। তো একটু অপেক্ষা করি, কারণ এখানে লোগো তৈরি হতে একটু সময় লাগবেই। তো একটু দেখে নি কিরকম বেরোচ্ছে আমাদের লোগোটা। চলো ফাইনালি আমাদের এই লোগোটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর বেরিয়েছে, সেলিব্রিটি ফ্যান ক্লাব। সিএফসি দেবো না, সিএফই দিয়েছি, সেলিব্রিটি ফ্যান ক্লাব, সেটা দেওয়া মনে উচিত ছিল। তো এটাকে আমরা কি করব, সেভ করে নেবো। তো এখানে গিয়ে ক্লিক করে সেভ করে নিলাম। তো নেক্সট যে কাজটা হচ্ছে সেটাকে আপলোড করা। আর যদি আমি খুব দ্রুত করে থাকি, তোমরা একটু পজ করে করে জিনিসগুলোকে দেখে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। তো কোনো তাড়া নেই, একবার ভিডিওটাকে পেঁচিয়ে দেখো, দিয়ে এটাকে অ্যাপ্লাই করো। তো আমাদের সুন্দর লোগোটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেলিব্রিটি ফ্যান ক্লাব। তো এবার যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে কিছু পোস্ট দিতে হবে। তো এই পোস্টগুলো দেওয়ার জন্য এখানে ছোট করে আমি একটু প্রসেসটা এক্সপ্লেন করে দিই যে কি হবে। দেখো এই যে পিন্টারেস্ট হচ্ছে আসলে একটা ছবি আপলোড করার প্ল্যাটফর্ম। এখানে আমরা আসলে ছবি আপলোড করব। তো এই ছবিগুলো আপলোড করলেই আমরা কিন্তু টাকা পয়সা পেয়ে যাব না, এর পিছনে আমাদের একটা জিনিস কিন্তু কানেক্ট করতে হবে, আর সেটা হচ্ছে এর মাধ্যমটা, যেটাকে মনিটাইজেশন
বলে বা তোমরা টাকা আয় করার উপায়ও বলতে পারো বাংলায়। তো অনেক রকম অনেকভাবেই বলা যেতে পারে। তো আমরা এই যে মনিটাইজেশন এটা একটা এক্সটার্নাল মাধ্যমে করব। এখানে একটা অ্যাপ আছে আর্ন করো যাই ব্যাপার হোক। তো এই অ্যাপটা তোমরা নামিয়ে নেবে। নামানোর পর কি করবে, তোমরা প্রথমে এখানে সাইন আপ করবে, ঠিক আছে। এখানে লগ ইন অর সাইন আপ লেখা আছে। তো এখানে প্রথমে যারা এসছো তাদের জন্য এটা সাইন আপই করতে হবে। চলো তাহলে সাইন আপ হয়ে গেছে আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সাইন আপ বোনাস 30 টাকা পেয়ে গেছি। যাই হোক 30 টাকা তো এসছে, আর কিছু আসুক না আসুক। এবার দেখো যখন এই অ্যাপটা আমাদের খোলা হয়ে গেছে, তো এই অ্যাপটার সাথে অনেক কোম্পানি কিন্তু পার্টনার রয়েছে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট। তো সেই জন্য আমরা কি করব, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কোনো একটা ড্রেসের ছবি নেব, সেই ছবিটাকে নিয়ে আমরা পিন্টারেস্টের মধ্যে আপলোড করে একটা লিঙ্ক দিয়ে দেবো, যাতে ওই ছবিটা ক্লিক করার পর আমাদের লিঙ্কটা চলে যায়, দিয়ে সে জামা কাপড়টা কিনে নেয় আর পয়সা আমাদের পকেট। ফ্লিপকার্ট থেকে আমরা আমাদের প্রথমে ড্রেসটা সিলেক্ট করে নেবো, যেই ছবিটা আমি আপলোড করতে চাই পিন্টারেস্টে। এবার আমি সার্চ করব মেন ড্রেস। তো আমি এখানে একটা ড্রেস, এই যে মুমিন যে ড্রেসটা দেখতে পাচ্ছি সেটা সিলেক্ট করে নিই। আর সুন্দর লাগছে এই কোট সেটটা, সত্যি সুন্দর লাগছে, ব্ল্যাক ওপরে টি শার্ট আর নিচে হাফ প্যান্ট। তো এই ছবিটাকে আমি কি করব, এই ছবিটাকে আমি প্রথমে ডাউনলোড করব। ডাউনলোড তো হচ্ছে না, আমাদের স্ক্রিনশটই তুলে নিতে হবে। তো এই ছবিটাকে নিয়ে আমাদের একটু কারুকার্য করতে হবে। তো সেইটা করার জন্য আমরা চলে যাব আমাদের ব্রহ্মাস্ত্র আছে সেখানে, আর সেটা হলো চ্যাট জিপিটি। দেখো এই জিনিসটা আমি কিন্তু পুরোপুরি মজার জন্য করছি, ঠিক আছে। আর এটা আশা করি পুরোটাই মজার জন্য করাটাই সেফ হবে। দেখো ছবিটাকে আমি চ্যাট জিপিটির মধ্যে নিয়েছি, নিয়ে আমি এখানে কি করব, বলবো যে চেঞ্জ দ্য ফেস উইথ শাহরুখ খান। তো আমি এখানে এই ছেলেটার ফেসটাকে শাহরুখ খানের সাথে চেঞ্জ করব, আর দেখবো যে কি রেজাল্টটা আসে। কারণ দেখো সেলিব্রিটি মানুষদের যে জামা প্যান্ট সেটা কিন্তু সবাই পড়তে চায় এবং কিনতেও চায়। তো সেই জন্য আমি এটাকে জেনারেট করব। ডোন্ট চেঞ্জ দ্য ড্রেস, অনলি চেঞ্জ দ্য ফেস, ঠিক আছে, ফেভ নয় ফেস, ঠিক আছে, করে দিলাম। এবার করে আমি রিয়েলিস্টিক এআই জেনারেটেড ফেস, একদমই বলিউড ইন্সপায়ার্ড অ্যাপিয়ারেন্স, হেয়ার স্টাইল, ঠিক আছে, মেক ন্যাচারাল লুক, ইয়ং অ্যান্ড শার্প, ম্যাচিওর, সিনেম্যাটিক, লাইক SRK ভাইব, নট SRK ভাইব, আই ওয়ান্ট রিয়েল SRK ফেস। দেখা যাক কি রেজাল্টটা শো করে। ইয়া ভাই দেনা, প্লিজ জেনারেট দ্য ইমেজ উইথ SRK face, don't change the dress। এটাই হয়, ফ্রি অ্যাপ ইউজ করলে এটাই হয়। ও বারে বারে আমাকে ঘুরিয়েই যাচ্ছে। ভাই বলছে আমি জেনারেট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, SRK ইন্সপায়ার্ড ফেসই করে দিক। ও আসলে এই ধরনের জিনিসগুলো করা যায় না, ওই জন্য ইন্সপায়ার্ড লিখতেই হবে আমাদেরকে। ঠিক আছে চলো, অবশেষে জেনারেট হচ্ছে, কিন্তু ক্রিয়েটিং ইমেজ দিচ্ছে। ওদেরও কিছু লিমিটেশন আছে যার জন্য ওরা ইচ্ছা করে করতে পারে না, কারণ এগুলোর মিসইউজ অনেক হতে পারে। সেই জন্য ওরা পুরোপুরিভাবে এই চ্যাট জিপিটি কিন্তু কন্ট্রোল করে। আমরা যা হোক এখানে কিন্তু জেনারেট করিয়ে নিতে পারি না, নাহলে তুমি আমাকে দিয়ে আমার ছবি নিয়ে একটা এমন কিছু বানিয়ে দেবে আর লোকে ভাববে সেটা আমি করেছি। তো এই জন্য এই লিমিটেশন গুলো ওরা রাখে। তো চলো দেখা যাক আমাদের কিরকম বেরোয় আমাদের ইমেজটা। ও এটা আমাদের নাপটোলের SRK বেরিয়েছে। ঠিক আছে চলো, খুব ভয়ঙ্কর বেরিয়েছে। এটা দেওয়ার থেকে আমি মনে করবো যে আমি নিজের মতন করে একটা ছবিটাকে চেঞ্জ করে নিই। চলো এবার এই ছবিটাকে আমরা নিজের মতন করে এডিট করব। বিরক্তিকর। চলো চ্যাট জিপিটি তো আমাদের সাথ দিল না, এবার আমরা চলে এসেছি ফটোশপের মধ্যে। এখানে এবার একটুখানি আমরা চেঞ্জ করে নিই। চলো আমাদের শাহরুখ দার ছবিটা আমরা পেয়ে গেছি, মুখটা বসাবো, এটা বসালে অন্তত একটু আসল দেখতে লাগবে। চলো আমাদের শাহরুখ দা রেডি আপলোড করার জন্য। একদমই। তো আমাদের শাহরুখ দাকে এখানে আমরা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। এবার কাজ হচ্ছে এটা ড্রেসটার দামটা লেখা। চলো আমাদের ড্রেসের দাম লেখা হয়ে গেছে আর আমাদের এডিটটাও হয়ে গেছে। অন্তত পিছনেরটা থেকে ভালো হয়েছে, মুখটা বোঝা যাচ্ছে আসলে। চলো এরকম ভাবে আমরা এই ছবিটাকে এবার কিন্তু আপলোড করব। চলো তাহলে আমাদের ছবি এডিট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই ভয়ানক ছবিটা দেওয়া যাবে না। দেখো সবার প্রথমে আমরা পিন্টারেস্টটা খুলবো। খোলার পর এখানে কি করব, নিচে ক্রিয়েট লেখা আছে, দেখো ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে লেখা আছে পিন। তো এই অ্যাপটার নামে হচ্ছে পিন্টারেস্ট, তো এখানে পিন লেখা আছে। ছবিটাকে সিলেক্ট করলাম, করার পর নেক্সট। দেখছো এখানে কয়েকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক। তো এই টাইটেলটাকে আমি দিয়ে দেবো SRK নিউ ড্রেস। ডেসক্রিপশন দিয়ে লিখে দেবো মাই ফেভারিট ড্রেস।
ঠিক আছে, দিয়ে দিলাম। এবার থার্ড যে কাজটা হচ্ছে, থার্ডের যে কাজটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটাকে কি করে দেবে? দেখো, এই লিঙ্কটাকে তুমি যদি ডাইরেক্ট এখানে ফ্লিপকার্ট থেকে দাও, তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে মনিটাইজ হবে না। তো এখানটাতে কি করতে হবে? এখানে আমাদেরকে প্রথমে এই ড্রেসটার লিঙ্কটাকে তুলে নিতে হবে। ঠিক আছে, ড্রেসটার লিঙ্কটাকে তোলার জন্য আমাদের প্রথমে এই বাটনটা ক্লিক করতে হবে। এই যে প্লেনের যে ছবিটা দেখছো, এটা ক্লিক করে কপি লিঙ্ক করলে, তারপর চলে এলে তোমাদের অ্যাপটাতে আর্ন করো, একই ব্যাপার, আর্ন করো। অ্যাপটা খোলার পরে এখানে সোজা চলে আসবে মেক লিঙ্কস। মেক লিঙ্কসে ক্লিক করলে, আর এখানে দেখতে পাচ্ছ পেস্ট হোম পেজ অর প্রোডাক্ট লিঙ্ক হিয়ার। যখনই তুমি তোমার লিঙ্কটাকে এখানে পেস্ট করলে, করে নিচে দেখো লেখা আছে মেক প্রফিট লিঙ্ক। যখনই এই মেক প্রফিট লিঙ্কটাতে ক্লিক করবে, এখানে দেখো তখনই তুমি আসল যে কাজটা সেটা শুরু হবে। এরপরে নিচে লেখা আছে কপি লিঙ্ক, এটাতে ক্লিক করলে এই লিঙ্কটা কিন্তু আমাদের পিন্টারেস্টের মধ্যে দিতে হবে। এটা আমি চলে এলাম পিন্টারেস্টের মধ্যে, এখানে করে দিলাম পেস্ট, আর এইখানেতে আমাদেরকে করে দিতে হবে ক্রিয়েট। চলো পাবলিশ দিয়ে দিয়েছে, দেখো চলো পাবলিশ হয়ে গেছে। এখানে ক্রিয়েটরের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এসআরকে স্পেশাল এডিট দিয়ে আমরা এখানে কিন্তু একটা ছবি বানিয়েছি। আর এরকম ভাবে আমি আরো কয়েকটা ছবি এখন বানিয়ে নিই, কারণ একটা ছবি দিয়ে আমরা রেজাল্টটা আসলে বুঝতে পারবো না কি হবে। তো এই জন্য আমি কি করব, দেখো এখানে ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ ইউজার নেমটা অনেকটা ম্যাটার করে। এখানে সিএফ ক্লাব করে দিলাম, মানে সেলিব্রিটি ফ্যান ক্লাব। তো এখানে আমি বাকি যে পোস্টগুলো আছে সেগুলো দিয়ে দেবো। চলো তাহলে বাকি যে প্রোডাক্টের যে ছবিগুলো আছে সেগুলো আমরা নিয়ে আমরা আমাদের এই যে এডিটিং এর কাজটা সেটা তাড়াতাড়ি করে ফেলি, কারণ আমাদের এখানে চ্যাটজিপিটি প্রপার ছবি দিতে পারবে না, কারণ তাদের এখানে কিছু পলিসির ব্যাপার আছে। সেই জন্য আমরা নিজেদেরই জুগাড়ের মাধ্যমে এডিট করে নেবো, যাতে এটা কোনো রকম ভাবে কারোর খারাপ না লাগে, যাতে আমরা ফান ওয়েতে এই জিনিসটা করতে পারি। চলো তাহলে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে সবকটা ছবি এডিট করার পর। তাহলে অবশেষে আমাদের ছবিগুলো তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। চলো 24 ঘন্টা আমরা অপেক্ষা করি, আর তারপরে দেখে নিই যে কিরকম কি আমাদের অ্যানালিটিক্সে দেখাচ্ছে। 24 hours later. আর রেজাল্টটা দেখানোর আগে বাকি যে দুটো স্টেপের কথা আমি বলছিলাম সেটা একবার বলে দিই। তো প্রথম যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে তোমরা এই প্ল্যাটফর্মে ডিজিটাল তোমাদের প্রোডাক্ট বানিয়ে সেগুলো সেল করতে পারো। আর দ্বিতীয়ত কোনো একটা সার্ভিস, ধরো তুমি থাম্বনেল বানাতে পারো, তো সেইগুলো এখানে থাম্বনেলগুলো তুমি ডিজাইন করে আপলোড করলে এবং নিজের নাম্বার বা নিজের কন্ট্যাক্ট দিয়ে দিলে, যার ফলে তোমাকে কন্ট্যাক্ট করলে, দেখো ভালো বানালে কিন্তু তোমায় কন্ট্যাক্ট করবে। তো সেই জন্য ভালো বানাও, দিয়ে আপলোড করো, দিয়ে তোমরা দেখবে রেজাল্টটা দেখতে পাচ্ছ। তাহলে ভালো থাম্বনেল বানিয়ে আপলোড করো, দেখো নিশ্চয়ই তোমাকে কেউ না কেউ কন্ট্যাক্ট করবে। তো 24 ঘন্টা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের পালা হচ্ছে রেজাল্টটা দেখার। আসলে সত্য আর মিথ্যে কি সেটাই আমরা যাচাই করব। চলো তাহলে তোমাদের রেজাল্টটা দেখাতে চলেছি। 3, 2, 1। তো এটা হচ্ছে রেজাল্ট, দেখতেই পাচ্ছ। আমি রিফ্রেশ করে দিই একবার তোমাদের জন্য। এখানে আমরা যে বোনাসটা পেয়েছিলাম 30 টাকা, তো সেটাই রয়েছে। আর আরেকটা ভালো জিনিস, এখানে 12খানা ক্লিক পড়েছে, মানে এটা দেখার যে লোকে দেখছে এবং ক্লিক করছে, এই নয় যে এটা কাজ করছে না। দেখো মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সবকিছু জেনে যেতে পারি না। এর পিছনে যদি তোমরা সময় দাও, খাটো, তাহলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো সবকিছুই সময়ের উপর নির্ভর করছে। তো অবশ্যই আমরা এই যে রেজাল্টটা, এটা এক সপ্তাহ পর আবার চেক করব, দেখবো কি কি ইমপ্রুভমেন্ট এসছে, কত ক্লিক এসছে, কত আর্নিং হয়েছে। তো আশা করি আর্নিং বলতে গেলে এখানে কিছু হয়নি। আর যে ভিডিওগুলো বানাচ্ছে সেগুলো ফেক বলা ভুল হবে, কারণ তারা তাদের পার্সপেক্টিভ দিয়ে বানাচ্ছে। তো এখানে নিশ্চয়ই সময় দাও, তোমরা যদি সার্ভিস দিয়ে থাকো নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। আর এরকম ধরনের যদি অ্যাফিলিয়েট লিঙ্কের পেজ দাও, তো সেগুলো কিন্তু লোক ধীরে ধীরে সময়ের সাথে কিনবে। একদিনে কিন্তু কিছু হয় না, বা 24 ঘন্টাতে। তো যে 24 ঘন্টাতে যে কি হতে পারে সেটাই আমি শো করলাম তোমাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নতুন এআই রিলেটেড ভিডিও দেখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই।